অ্যাকাউন্ট দিয়ে ভাই আমি ট্রেড করতে পারবো কিনা, কতদিন টিকতে পারবো বা আমি পারবো কিনা। হ্যাঁ, আপনি ছোট যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি বড় কিছু করতে পারবেন না, কারণ কয়জনের নসিব এমন হয় আমি জানি না। তবে আমার নসিবটা হয়েছে, আমার অ্যাকাউন্টটা যে বড় হচ্ছে আমি সেটা বসে বসে দেখতেছি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল সব কিছু লাল হয়ে গেছে, লাল, লালে লাল, কোথাও কোনো সবুজের চিহ্ন নাই। 6, 5, 5, দেখা যাক অ্যাকাউন্টটা ব্লো হওয়ার পথে, দেখা যাক কখন ব্লো হয়। আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা, এখনই হয়ে যাবে, কারণ এটা হচ্ছে 3 মিনিটের একটা ক্যান্ডেল আর আছে 5 মিনিটের চার্ট। তো কিন্তু US30 একটা পেয়ার্স মার্কেট, সেইখানে একটা এন্ট্রি নেওয়া হয়ে গেছিলো। এন্ট্রিটা আমার অ্যাকাউন্টে ছিল মাত্র 1.41, ভাবছিলাম যে এটা দিয়ে মেবি হবে না, ট্রাই করতে যাই দেখি যে সেল হয়ে গেছে। এত কম ডলার দিয়ে এরা সেল একটা এন্ট্রি এক্সিকিউট করতে দিল, বুঝলাম না। দেখা যাক 3 সেন্ট আছে, ও 2 সেন্ট, 3 সেন্টের বিনিময়ে অ্যাকাউন্ট ব্লো হবে, দেখা যাক কি হয়। এখনই শেষের পথে, শেষ 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 2 আছে, 2 2 2 শেষ হয়ে যাবে, কারণ মার্কেট আর 1 আছে মাত্র, শেষ হয়ে যাবে। এই যে নিচের দিকে উইক, এটা কি থাকবো? শেষ। ওয়াও, অ্যাকাউন্ট ব্লো, ওয়াও ফ্যান্টাস্টিক। যাক, মানে ফাইনালি কতগুলো এন্ট্রি হয়েছে একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 38টা এন্ট্রি হয়েছে। টোটাল ডিপোজিট ছিল 14.53 না সরি, $14.52 ডিপোজিট ছিল, ব্যালেন্সে ছিল। সেইখান থেকে এন্ট্রি হয়েছে 38 নাকি 40, বুঝলাম না। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38, হ্যাঁ 38টা এন্ট্রি হয়েছে। তার ভিতরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15, তার থেকে 15টা হয়েছে লস, আর বাকি যেটা থাকে সেই 12টা হয়েছে লাভ। সরি, 12টা কেন, বেশি। তাইলে কথা হচ্ছে, এটা ছিল একটা ছোট্ট অ্যাকাউন্ট যেখানে ছিল মাত্র 14.5252। অ্যাকাউন্টটা করছিলাম, সরি ডিপোজিট করছিলাম 2025 5 তারিখ। সো আমি এন্ট্রিগুলো নিয়েছি 5 তারিখে নিয়েছি। কয়টা এন্ট্রি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা এন্ট্রি নিয়েছি একদিনে। এবার 6 তারিখে এন্ট্রিগুলা অনেক প্রফিট করছি, অনেক বলতে মানে সবুজের গ্রিন অনেকগুলা হয়েছে। 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5। সো 5টা এন্ট্রির ভিতরে মাত্র 12 সেন্ট লস হয়েছিল। তারপরে 7 তারিখেও এন্ট্রি হয়েছে কয়টা? 1টা 2টা। 8 তারিখে এন্ট্রি হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 9 তারিখে 1টা 2টা। সো টোটালি একদিনও কিন্তু গ্যাপ যায়নি গাইস, যেই কয়দিনে অ্যাকাউন্টটা রয়েছিল। অ্যাকাউন্টটা আজকে দিয়ে 5 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 4 দিনই এন্ট্রি হয়েছে। একটা জিনিস বুঝেন, ছোট অ্যাকাউন্ট দিয়ে এখানে 38টা এন্ট্রি নেওয়া হয়েছে। 38 মানে বুঝেন, 38টা এন্ট্রি, বাহ। তারপরে একটু লট সাইজের বিষয়টা একটু দেখাই, দেখেন। প্রথমে আসে হচ্ছে 0.01, 0.01, 0.03, 0.03, 0.2, 0.12, 111, 2222222, মানে দেখছেন এখানে 3ও নিছি। কলিজায় কত বড় সাহসী, দেখছেন এখানে 3 নিছি আমি। হ্যাঁ, কতটুকু মানি ম্যানেজমেন্ট করতে হয় একটু আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, একটু ডিপলি চিন্তা করলে হয়তো বা বুঝতে পারবেন যে এইগুলোর জন্য কত কিছু মেনটেন করতে হয় বা কত মানি ম্যানেজমেন্ট, কত হিসাব নিকাশ করে এন্ট্রি নিতে হয়। সো দেখছেন 0.02, যেখানে তো ছোটো অ্যাকাউন্ট নিতে যারা ভয় পান, আসলে এতটুকু অ্যাকাউন্ট দিয়ে কখনো গ্রো করা পসিবল হয় না। কারণ কি জানেন, দেখেন আপনাদের একটু উদাহরণ সহকারে দেখাই। এইখানে একটা জিনিস দেখায়, দেখেন
দেখেন আমি জানি আমার মার্কেটটা আপের দিকে যাবে, ঠিক আছে। সো আমি এইখানে আমি আমার কনফার্মেশন একটা পাইছি, মনে করেন আমি দেখেন এই যে তিনটা ক্যান্ডেল এইখানে কি বানাইছে, ডোজি হয়েছে, তারপরে লাল একটা ক্যান্ডেল হয়েছে রেড, দেন তারপরে আপনার গ্রিন ক্যান্ডেল আসছে। তো আমি এইখানে যদি আমি চিন্তা করি যে আমার মার্কেট এইখান থেকে আমি একটা বাইং এক্সিকিউট বা বাইংয়ের এন্ট্রি নিব, আর আমার এসএল থাকবে এই ক্যান্ডেলের নিচে, এইখানে এসএল, আর আমার টিপি থাকবে এই পর্যন্ত। দেখেন এইখানে এই পর্যন্ত আমার টিপি থাকবে, কারণ এইখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, দ্যাটস ওয়াই আমার টিপি থাকবে এই পর্যন্ত এইখানে। সো মার্কেটটা কী করছে দেখেন, মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত নিচে আসছে, আপনার এসএলটারে হিট করছে না, এইখানে আপনার এসএলটারে হিট করছে। এখন আপনার অ্যাকাউন্টে যদি এইখানে মানে ছোটো অ্যাকাউন্ট থাকে, আপনার যদি সেখানে লট সাইজ 3 হয়, তাহলে বুঝেন আপনার এইখান থেকে এইটুকু যে নামছে না, এইটুকুই আপনার দেখবেন যে $5 $10 নাই হয়ে গেছে। যদি আপনি 0.02 বা 3 দিয়ে নেন না, কিন্তু 5 মিনিট চার্ট, মানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল। সো 5 মিনিটে 2টা ক্যান্ডেল বানানো মানে বুঝতেই পারছেন কী অবস্থা। সো এই কিছু কিছু জিনিসের জন্য মার্কেটটা সেই রিট্রেসমেন্ট নিতে গিয়ে, বা মার্কেট যতটুক মানে আসে না, দেখেন না, এই যে মনে করেন যে মার্কেট এই আপে গেছে আবার লোতে আসছে, মানে রিটেস্ট করতেছে। এই রিটেস্টের মাধ্যমে মার্কেট কিন্তু বড় বড় মুভটা আনে। সো এই রিটেস্টটি যদি আপনি না সামাল দিতে পারেন, সো এইখান থেকে আপনি বড় কিছু বাইর করতে পারবেন বলে এটা মনে হয় না। সো এই অ্যাটলিস্ট এই রিটেস্টের জন্য আপনার অ্যাকাউন্টটা বড় রাখতে হবে। আপনার বড় যে কোনো একটা মুভ ধরার জন্য আপনার অ্যাকাউন্টটা বড় অবশ্যই রাখতে হবে। সো যারা একটু মনে অনেক প্রশ্ন থাকে যে আমি কি ছোট অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে পারবো কিনা, অনেকে দেখি যে কমেন্টে আসে অনেক জায়গায় লিখে যে আমি $10 দিয়ে পারবো কিনা, ভাই আমি $20 দিয়ে পারবো কিনা। সো পারবেন কি পারবেন না, দেখেন আমি যেহেতু কি বলবো, মানে আমি কিন্তু মোটামুটি মার্কেটে অনেক দিন যাবত আসি। সো আমি যদি মার্কেটে মাত্র $14 দিয়ে যদি আমি এইভাবে এতগুলা এন্ট্রি নিতে পারি, বা আমি এই 5 দিন যদি মার্কেটটা বা অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখতে পারি, আর আপনি যদি বিগিনার্স হন বা একবারে নতুন হন, তাহলে আপনার দ্বারা কতটুকু সম্ভব এটা আপনি নিজেই ভালো জানতে পারেন। এটা কিন্তু বাই ডেমো না, একবারে রিয়েল অ্যাকাউন্ট। হ্যাঁ, এইটা ডেমো না, একবারে রিয়েল অ্যাকাউন্ট। কেউ যদি প্রমাণ করতে পারে ডেমো হ্যান ত্যান, তার জন্য পুরস্কার আছে। যাই হোক, এখানে লেখাই আছে, দেখতেই পারতেছেন, ডেমোগুলো অরিজিনাল ডেমোই লেখা থাকে, এগুলা এই যে রিয়েল 7 লেখাই আছে। যাই হোক, তো যাদের মনে করছেন যে আপনারা ছোটো অ্যাকাউন্ট, দেখেন মিনিমাম আপনি $10 ডিপোজিট করতে পারেন, কোনো বিষয় না, বাট $10 দিয়ে আমার মনে হয় না আপনি কিছু নিতে পারবেন। দেখছেন কী করতেছে, দেখেন আমার কিন্তু স্টপ লসটা হিট করে, আমার অ্যাকাউন্টটা ব্লো করে ঠিক কোন জায়গায় মার্কেটটা চলে আসছে দেখছেন লাইভ। এখানে হয়তো বা কোনো একটা নিউজ ছিল। তো আপনি যদি এরকম নিউজের ট্র্যাপে পড়ে যান, দেখছেন আমি এখন বাইংয়ে ছিলাম, আমি হঠাৎ করে আমি বাইংয়ে আসি, হঠাৎ করে দেখছেন কী পরিমাণে সেল আসছে, আমার স্টপ লস দিয়ে আমার অ্যাকাউন্ট পুরো ব্লো হয়ে যাবে যদি স্টপ লস না ব্যবহার করেন। আর ছোটো অ্যাকাউন্ট দিয়ে আসলে হয় না। দেখছেন এই যে আমার এন্ট্রিটা ছিল ঠিক এইখানে, আমার অ্যাকাউন্টটা ব্লো করছে, দেন মার্কেটটা কীভাবে একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটটা কোন জায়গায় চলে আসতে হয়। আমার প্রফিট ছিল, আমার টিপি ছিল এখানে হিট করা, আমার টিপি এখানে ছিল, দেখছেন টিপির কাছাকাছি চলে আসছে। টিপি এখানে দেওয়ার কারণ কি, দেখেন এই যে এইখানে একটা লেভেল আছে, এই যে দেখছেন, এই যে এই পাশে লেভেল। সো এই পর্যন্ত আমার একটা লেভেল ছিল। আমার কি বলবো, মানে আমার মার্কেটে থেকে আগে আমার সম্পূর্ণ অ্যাকাউন্টটা ব্লো করে দিয়ে দেন একটা ক্যান্ডেলেই দেখেন কী পরিমাণে দিছে। দেখা যাক ক্যান্ডেলটা কী হয়। এখনও 1 মিনিট 54 সেকেন্ড আছে। তার ভিতরে একটু বলি, সো আপনারা যাদেরই যত রকমের চিন্তাভাবনা বা যত প্রশ্ন আছে, আমার মনে হয় না আপনাদের আর কারোর কোনো প্রশ্ন থাকতে পারে ছোটো অ্যাকাউন্ট নিয়ে। ছোটো অ্যাকাউন্ট আপনি করবেন কি করবেন না, হ্যাঁ, আপনি জাস্ট এই জিনিসটা আমি দেখানোর জন্য আমি জাস্ট এই একটা অ্যাকাউন্ট করছিলাম যে এই জিনিসটা আমি একটু দেখাবো বা আমি ভিডিও বানাবো। সো সেটা নিয়েই আপনাদের আজকে ক্লিয়ার করাই দিলাম। সো আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকবে। তো এখানে কোনো এডিটিংয়ের কোনো কিছু নাই, টোটালি সব কিছু রিয়েল। আমি দেখেন এখানে কিন্তু বিটিসি, US30, USL, গোল্ড। আর আমার হিস্ট্রিতে যদি দেখেন, আমি বিটিসি, US30, বিটিসি, US30তে বেশি করছি, কারণ গোল্ডে আসলে এত কম ডলারে এন্ট্রি এক্সিকিউটই করতে দেয় না, ঠিক আছে, গোল্ডের অবস্থা এটা। আর আপনার US30 আমি দেখছি যে আমার যখন মাত্র 1.41 ছিল,
তখন আমার আমার কিন্তু হয়েছে, আই মিন আমার তখন এন্ট্রিটা এক্সিকিউট হয়েছে, কেন আমি জানি না। তো US30-তে আপনি অল্প ডলার দিয়ে এন্ট্রি নিতে পারেন, সো সেটাই আমি দেখলাম। আর মার্কেটের কথা কখনোই কিছু বলা যায় না। দেখছেন মার্কেটটা কিন্তু কী করছিল, একবারে সুন্দরভাবে সে তার যে লেভেলগুলো আছে লেভেলগুলো পূরণ করতেছিল, সে লেভেলগুলো পূরণ করে জাস্ট সে বাইংয়ে যাওয়ার কথা ছিল, বাইংয়ে চলে গেছে। ঠিক আছে, বাইংয়ে যাওয়ার পরে একটা ক্যান্ডেল দিয়ে দেখছেন সর্বনাশ করে দিছে। কত মানুষের এখানে সর্বনাশ হয়েছে আপনারা জানেন না। আর টোটাল কথা হচ্ছে আপনার ট্রেন্ড ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। দেখেন আমি যদি এখানে ট্রেন্ডটা ধরি, তো আমার টোটালি কিন্তু একটা সেলিং মুভমেন্টস বা সেলিং ট্রেন্ড কিন্তু আমার ডাউনে। দেখছেন সেলিং কিন্তু আমার টোটাল প্রেশারটা ডাউনে। সো এই জন্য আমি অবশ্যই সেল এখানে নিতাম না, বাট আমি দেখতেছিলাম যে আমার যে 1.41 যে $1.41 আছে, এটা দিয়ে কি আসলে এক্সিকিউট হয় কি না। পরে দেখি যে হ্যাঁ এক্সিকিউট হয়েছে, সেইভাবে আর কি আমি আর করি না, এন্ট্রিটা কাট করি নাই। কারণ এন্ট্রি যদি কাট করতাম পরে আমি আর এন্ট্রি নিতে পারতাম না। কালকে মার্কেটে অনেক 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 স্পিড ছিল, স্পিডের কারণে আমি কিন্তু কালকে এন্ট্রি নিতে পারিনি। দ্যাটস ওয়াই আজকে একটু আগে হয়তো এন্ট্রিটা আমাকে দিছে। দেখেন আমার টিপি ছিল এখানে, আমার টিপির কাছাকাছি আছে, বাট আমার আগে কিন্তু মার্কেট থেকে আউট করে দিছে। সো সর্বোপরি কথা এই ছিল। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।